বইনটা আসলা কোটিপতি মা বাপর একমাত্র মেয়ে, কিন্তু ইলাখানি যে জীবন টইব হয়তো বা কেউ কল্পনাও করতে পারছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আবারও গল্প লইয়া হাজির হইছি। আজকের গল্পটা হইল গিয়ে একজন অসহায় বোনের, যে বোনের গল্পটা আপনারা শুনলে আমি নিশ্চিত যে আপনারা চকুর পানি আপনারা আখটাইয়া রাখতে পারবা না। গল্পটা শুরু করার আগে যারা আসলে সেকেন্ড ম্যারিড কর্তা চিন্তা করা কিংবা দ্বিতীয় বিয়া বইবার লাগি প্রিপারেশন নিরা কিংবা বিয়া বইছেন, আপনারা সবর লাগে অনেক বড় একটা মেসেজ হইতে পারে আজকের গল্পটা। তো গল্প শুরুটা হইল গিয়ারি যে বইনটা হইলা মা বাপর একমাত্র মেয়ে, দনির দুলালি, অনেক আদরে যত্নে মা বাপে বড় করছেন। এই মেয়েটা হওয়ার বাদে তারার আর কোনো সন্তানাদি হইছেন না, অনেক চেষ্টা করছেন। আর বাফর বালা বিজনেস থাকার কারণে আয় উন্নতি অনেক বেশি হয়েছে। তো মেয়েটা যে সময় একটা সময় বিয়া শাদি ঠিক হইল মা বাপর পছন্দে, তো বিয়া শাদি হওয়ার বাদে প্রচুর পরিমাণে যৌতুক দিয়া কিন্তু তারা মেয়েটারে বিয়া দিছেন। এমন নাই যে মেয়েটার জামাইয়ের বাড়িটা গরিব বা ইলা কিচ্ছু, তারারও আর্থিক অবস্থা খুবই বালা, কিন্তু একমাত্র মেয়ে হিসাবে তারা নিজে থাকেন খুশি হইয়া তারার বাচ্চারে মানে এমন কোনো কিছু বাকি না যে তারা গরুর জিনিসপত্র দিছেন, এমনকি তা নগদ পয়সাও কিন্তু লগে দিছেন, মানে জামাইরে সালামি হিসাবে। তো যাই হোক, বিয়ার কিছু বছর যাওয়ার বাদে বইনটার যে সময় প্রথম বাচ্চা হইল, ওয়ার বাদে আস্তে আস্তে দেখা গেল যে তাইনোর জামাইয়ে তাইনোর উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলা। মানে তাইনোর ব্যবসা আছিল আকিল, ও ব্যবসাটা আস্তে আস্তে মন্দার দিকে যার। যেহেতু জামাইয়ের ব্যবসা বালা নাই, তো জামাইয়ে বউর উপরে প্রেশার করলা যে তোমার বাপর তো আর পয়সার অভাব নাই, তে আমারে তুমি 20 লাখ টাকা আইনা দাও। তো বইনে আসলে অতটা চিন্তা ভাবনা কোনো কিছু না করিয়া বাপর গেছে গেছেন, বাপে ফালাইছেন না কথা, ফুরির জামাইরে যতটুকু পারছেন সাহায্য করছেন, অর্থাৎ আবারও যৌতুক দিছেন। তখনও কিন্তু তারা অতখান খেয়ালাইছে না যে এই মেয়েটার জীবনও যে তারা নিজে দুর্গতির কারণ হইছিরা অতিরিক্ত পয়সা করি দেয়া লোভ দেখাইয়া। তো যাই হোক, এর বাদে প্রথম সন্তানটাও আর বাদে ওলাখানি মোটামুটি একটা অঙ্কর টেকা তারা দিছন। বলতে ফুরির খুশির লাগিও যে ঠিক আছে, দামান্দুর যেগুলা ব্যবসা বাণিজ্য বালা চলেন না, তে ব্যবসাটারে ঠিক করোকা, দাঁড় করোকা, আরও টেকা কিছু দেখে না। আমরার টেকা তো আমরার ফুরির, আমরা তো আর ই টেকা লইয়া কই বড় যাইতাম না। তো মা বাপর মেন্টালিটি সেট করি লাইছন ওলাখানি। আর ইবাইদি ফুরি তো আর মা বাপে যেটা কইবা একটা বা জামাইয়ে যেটা কইরা একটা ওলা করি কিছু বছর যাওয়ার বাদে আরো একটা সন্তান হইল তার, আরো একটা ছেলে সন্তান, মানে অর্থাৎ 2টা ছেলে সন্তানের মা হইলা বইনটা। তো জামাই শুকল লাগি বইনে যে বাপর বার থেকে পয়সা করি আনন বা শ্বশুর শাশুড়ির গরর মাঝে যে আসছেন তারারেও লুক আফটার করেন। এক কথাই হইল গিয়ারি বোন যে বালা ফ্যামিলির একটা মেয়ে, মোটামুটি আছে রসে ফ্যামিলির মেয়ে, এটা কিন্তু তাইনোর জামাইয়ের বাড়ির তাই একটুও তানরে হি মূল্যায়নটুকু করে না। তার বাদেও ধৈর্য দইরা তাইন সংসারটা কইরা যাইরা, কারণ 2টা বাচ্চা আল্লাহ দিলাইছেন। ওলাখানি কিছু বছর যাওয়ার বাদে প্রথম যে ছেলে সন্তানটা হইসলা, ও বাচ্চাটার হঠাৎ করে এমন একটা রোগ হইছে যে একটা আসলে কোনো লাখানি কোনো ডাক্তারেও কমাইতে পারেন না। তো এর ভিতরে জামাইয়ে আবার স্টার্ট করলা মেন্টালি ফিজিক্যালি বইনটারে অত্যাচার, যে তুই আরো টেকা লইয়া তোর বাপর বার্তা কিন, আমার আরো টেকা লাগবো। তো ওটা কইরা জামাইবুর মাঝে তারার মলিমালিন্য সৃষ্টি হইয়া, মানে এর ভিতরে বইনটার যে বাপর যে বিজনেস আছিল, বাপ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গিলা কিল, তো বিজনেসটাও মন্দার দিকে গেল কি। তো বইনে কইলা যে আমার বাপর তো আগের মতো আর বিজনেস নাই, তার বিজনেসটা এখন মন্দার দিকে, তখন এই অবস্থায় গিয়ে আমি আর টেকা খুঁজতাম পারতাম না। আর জামাইয়া তান্ডে প্রেশার ক্রিয়েট করলা যে আস্থা জীবন দিয়ে আইলা অনেক এনে দিতা না। তো মানুষের আছে না নিজে সময়ের লগে লগে তিক্ততা ইয়ে সপ্তাহ মাইনা নেওয়া হয়তো বা শুরুর দিকে সহজ হয়ে যায়, কিন্তু শেষের দিকে আর সহজ হয় না জিনিসটা। মানুষ একটা সময় মানে জীবনের প্রতিও কোনো না কোনো জায়গা থেকে অভিমান শুরু হয়ে যায়। তো মেয়েটায় বাফরি অবস্থা দেখিয়া যত সম্পদশালী থাকুক না কেন, কেশ টেকা যদি না থাকে, ব্যবসা বাণিজ্য যদি বালা ইনকাম না হইতে অবশ্যই বাফর গেছে গেতান কোন মুখে কইতা যেন আমার জামাইরা আরো টেকা দাও।
তো যাই হোক কখন তাইনোর জামাইয়ের কত হইলো তোর বাপরে গিয়াকো আরো জাগা সম্পদ বেচ্চা নাইলে আমারে দিতা, মানে ঘটনাটা ওলা। তো মেয়েটা আসলে উপলব্ধি করলা যে বিয়ার বাত্তা কিনত তো জামাইয়ের বলতে তাই কোনো কিচ্ছুও দেখছই না, যা কিছু পাইলা সবত তো বাপর বার্তা কিন পাইছন, এবং যা কিছু অভাব অনটন জামাইয়ের বাড়িও করছইন সব তো আইনা টানা ফুরেন মানে শেষ করছইন বাপর বার্তা কিনাইন না বাফে দিছন। তো নিজের কাছে যেমন কেমন একটা ছোটো ছোটো লাগে যে না আর ফার্তা নাই তাই এটা তাইনোর লাগি সম্ভব নাই। এর উপরে তাইনোর বড় ছেলেটা খুবই অসুস্থ, মানসিকভাবে বইনটা একদম ভাঙ্গি গেলা। তো এক পর্যায়ে তারার ঔতা লইয়া জগরাজাটি কইরা তাইনোর জামাইয়ের কাছ তাকিন তাইনোর মানে জামাইয়ে তানরে সাইরা দিলাইছে, মানে সেপারেশন কয় তুই সেপারেশন হই যা, তোরে দিয়ে আর আমার হইতো না, তুই যেবলা আমার কথা শুনরে না। বইন অভিমানে দুইটা বাচ্চারে লইয়া বাপর বাড়ি গেলাগি। বাপর বাড়ি যাওয়ার বাদে কেন দেখলা তাইনোর বাপে কেশ দেখা দিতা পাররা না, তাইনোর জামাই বাড়ি তাইনোর ভ্যালুটাও কমি গেল, জামাইর গেছে তাইনোর মর্যাদাও নাই, মানে খামলা বেটির এক এক সম্মান আছে ঘরের মাঝে, জামাইর বাড়ি তাইনোর কোনো সম্মান নাই। তো এক পর্যায়ে বাপে ইতা দিকা মানে চেষ্টা করছেন ফুরিরে কইছেন যে দেখো চিন্তা করিয়া তুমি যাও কি হিব্বার, কিন্তু বইনে কোনো লাগানি আর মানছেন না যে তাই আর ই জামাইর গরো যাইতা না। আরো বেশি অভিমান ওখানোর লাগি তাইনোর আইছে যে বাচ্চারে তাই অসুস্থ লইয়া আইসলা এই বাচ্চাটা আরো বেশি অসুস্থ হইছে, বাপ হিসাবে আইয়া একবার দেখারও চিন্তা করছে না। তো এই বাচ্চা এমন এক কঠিন রোগ হইছে কোনো ডাক্তারেও কমাইতে পারছে না। এক সময় তাইনোর যে সময় ডিভোর্স হয়ে গেল বোনের জামাইর লগে বোনটা, এরপরে তানোর বড় ছেলেটাও হঠাৎ করে দীর্ঘদিনের অসুস্থতার কারণে একদিন মারা গেলা। যে সময় বড় ছেলেটা তাইনোর মারা গেলা এই সময় বড় ছেলের বয়স আছিল 8 বছর, আর এর যে ছোট ছেলে আছে এর তাকিন আরো কম বয়স, তার বয়স আছিল 6 বছর, 2 বছরের ব্যবধান। তো ছেলেটা মারা যাওয়ার প্রায় 1-1.5 বছর বাদে বোনটার মা বাপে তানরে বুঝাই বাজাইয়া মানে দ্বিতীয় বিয়ার লাগি রাজি করলাম। হি যার লগে বিয়া তারা ঠিক করলা ই বিচারারও একটা মেয়ে সন্তান আছেন আগের বিয়ার বউয়ে তানরে ফালাইয়া গেছে কি। তো যাই হোক তারার বিয়া শাদি হইল, বইনে তাইনোর ছেলেরে লইয়া জামাইর বাড়ি গেলাগি। এই বিচারারও অবস্থা একবারে খারাপ নাই, মোটামুটি বালাও আছে। তো বইনে দেখলা যে তাইনোর দ্বিতীয় জামাই খুবই বালা ব্যবহার, মানে খুবই সুন্দর শান্ত শিষ্ট, এমনকি তা টেকা লুবি নাই, কোনো সময় তানরে কন্যা যে শ্বশুর বার্তা কিন টেকা পয়সা ইন্না দিতা বা কোনটা, খুব সুন্দরভাবে তানোর লগে সংসার করার। তানোর যে একটা দ্বিতীয় জামাই যে একটা মেয়ে আছে, মেয়েটা আসলে তাই নানা দাদা দাদির কাছে থাকে। তো ফ্যামিলির মাঝে শুধু বইন আর বইনর যে ছেলে আর তাইনোর জামাইও 3 জনের সংসার। তো যে সময় ছেলেটার আরো 1 বছর পূর্ণ হইল, অর্থাৎ 6 বছরের 7 বছরের বাচ্চারে লইয়া তাই বিয়া বুঝলা। তো বিয়ার বাদেও তাই সিদ্ধান্ত নিলা যে পরে হাফিজি মাদ্রাসাত পড়তে কইরা দিলাইবা, অর্থাৎ তাই চিন্তা করলা তাইনোর ফুয়ারে কোরআনে হাফিজ বানাইতা, যেহেতু এক ফুয়ারে তানোর আল্লাহ নিছন কি আর ই ফুয়ারে তাই আল্লাহর নামে আকিল সাইরা কোনো কিছু বানাইতা। তো যেমন কথা মা বাপর অনুমতি সহ দ্বিতীয় জামাইয়ে তাইনো অনুমতি দিলা, বালা একটা দামি মাদ্রাসাত পয়সা দিনে তাই ভর্তি করলা। ফুয়া মাসও যে সময় মাদ্রাসাত ছুটি হয় ও সময় আইতে পারে। তো ওলাখানি বাক্কা কয়েক বছর গেল, ফুয়ার বয়স যে সময় 13 বছর হইল। তো 13 বছরের সময় মোটামুটি ফুয়া হাফিজি মানে কয়েক ফারা মুখস্থ হয়ে গেছে, আর ফুয়া মোটামুটি একটা শান্তশিষ্ট স্বভাবর খুবই হইছেন। তো ওলাখানি একবার তাইনোর জামাইয়ে হঠাৎ করি তানরে কইরা যে এই যে তোমার মা বাপ তো বুড়ো হইছি রাতে, তারার যে জায়গার সম্পদ ইতা কিতা কিতা করবা, ইতা কিতা বেশি হইসা আনতাই নাইনি বেশি আইন না আমার নামে করিয়া দিলাও, আমি ইতা লুক আফটার করব মানে। তো তাই অত বছরের সংসার যেহেতু বিশ্বাসের একটা জায়গা স্থাপন হয়ে গেছে দ্বিতীয় জামাইয়ের প্রতি, তাই কইরা উঠটা যে তোমার এখানে দিতাম, ইটা আমার বাপর বাড়ির জায়গা সম্পদ আইনা তোমার এখানে দিতাম, আমার তো ফুয়া আছে, ফুয়াই সকলতা পায়, তারে আইনা দিলাইমু। এটা কিন্তু একটা বিশ্বাসের জায়গাটা কিনেই বইনটাই কইসন, তাই অতটুকু চিন্তা করছেন না তাইনোর একটা কথায় তাইনোর কত বড় ক্ষতি হইয়া যাইব।
তো তাই যে সময় কইছেন যে আমার বাপর বাড়ির যে জায়গার সম্পদ ইটা তো আমার ফুয়ায় পায়, তো ও সময় তাইনো দ্বিতীয় জামাই উইটটা কইছেন যে তে আমি কিতা পাই, আমার কিতা কুচ্ছু লাগতো নাইনি। তো তাই উইটটা কইলা যে তুমি আর ইটা সম্পদ আইন না কিতা করতাই, আমরা তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই, এক ফুয়া হতো। ও সময় দ্বিতীয় জামাই উইটটা কইছেন তোমার আর কোনো বাচ্চা কাচ্চা না থাকতে পারে, আমার তো আছে, আমার তো ফুরি এগু আছে, আমার ফুরিরে কিতা আমি কুচ্ছু দিয়া যাইতাম নানি। ওটা লইয়া তারা কিছু সময় মানে মাতামাতি কইরা এক পর্যায়ে পুরুষটা আবার বালা মানুষের ফেস ধারণ করিল, কইল আচ্ছা ঠিক আছে তুমি জেলা খুশি, তোমার জেলা বালা লাগবো ওলাও করো, ঠিক আছে এই ফুয়া তো আমরার একমাত্র ফুয়া, তে তার নামে তুমি সব টানবাই নে, তোমার জেলা বালা লাগে। মাত কিন্তু ওখানেও শেষ, কিন্তু এই কথাটাই যে কতটুকু ক্ষতিগ্রস্ত হইতে পারে একটা মানে কয়েকটা জীবন নষ্ট করছে, আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনকা। আবারও কইরাম আজকের গল্পটা যদি আপনারা লাগি একটু বিন্দু মাত্র শিক্ষণীয় হইয়া থাকে তে অবশ্যই কমেন্টস আমারে জানাইবা। এবং আজকের গল্পটা তাকে দ্বিতীয় বিয়া বইসন বা বইবা যে বই নাই নকল তারার লাগি অনেক বড় একটা মেসেজ, আপনারা কেউ প্লিজ আজকের ভিডিওটা গল্পটা স্কিপ করবা না। তো যাই হোক এখন 13 বছরের বাচ্চা, হে তো মানে মাসে মাসেও মাদ্রাসা থাকি নাই, মার গেছে থাকে মাস 15 দিন বা যতদিনও ছুটি থাকে এরপরে যায় কি। তো ওলাখানি এক বিকালে মায়ে বালা বুড়া রান্না ফল লাগি ফুয়া আইবা মাদ্রাসা থাকিন। তো বাফ করছেন কিতা তাই গেছেন বারইয়া গিয়া কইছেন যে আমার ফুয়া যে ব্লাড তে আমি গিয়া তার লাগি তার প্রিয় কিছু খানি উনি লইয়াই। মায় তো খুশি যে নাচ্চা দ্বিতীয় বাপ হইয়াও দেখো আমার ফুয়ার লাগি কত মায়া। এর ভিতরে ই বিচারায় জেলা খানি ফুয়ার লগে চলাফিরা করছে, মায়া দয়া করছে, কেউ দীক্ষা বুঝছে না যে ই ফুয়া ই বিচারার আফন ফুয়া নাই, মানে সৎ বাপ হিসাবে কোনো লাখানি কোনো ব্যবহারে কোনো দিন দেখাইছে না। তো যাই হোক ই বিকালিবেলা মায় তো রান্দা বাড়া করা ফুয়ার লাগি, আর ফুয়া বাসে কইরা আইয়া বাজারও নামছইন, মানে বাস স্টপও আকিল নামছইন ফুয়া বিকালে প্রায় 3টা 3:30টার দিকে। নামার বাদে নাইমাও দেখে যে তার বাপ। অখন বাপরে দিকা ফুয়াই কর আব্বা তুমি কি তা আমারে নিতে আইসনি, বলে ওই বেটা ফুত্তরে আমি নিতাম আইসি, তাই আমার মোটর সাইকেলে উঠি যা, তোরে লইয়া আমি বাড়ির যাই নাকি। তো একটা আছে না নিজের নগরীজ একটা কয়, মানে শহরও নাই গ্রামও নাই, একটা মধ্য যে খিতা কয় না এটারে কয় নগরীর লাগানি আঁকিল। তো মানে খুবই ছোটোখাটো একটা শহরের মতো, একে অন্যরে খুব সহজে চিনে মানে ইলাকানিও। তো বাফে কইলা যে আমরার গরো কিছু মেহমান উমান আইরা আজকে, তে একটু বাজারও যাওয়া লাগবো, কিছু দরকার আছে, তে তুমি আও আমার লগে। মানে ফয়ে ফয়লা কইছে আব্বা আমারে বাড়িতে নিয়ে দিয়াইও, আমি বাড়িতে যাই গিয়ে আমার আম্মারে গিয়া দেখতাম। তো এর বাদে বাপে কইলা যে না বেটা তুই আমার লগে তোর প্রিয় কোনো কানি উনি থাকলে আব্বাই খাবাইয়া দিমুনে। তো বাপ তো ফুয়াই হও যে বুঝো আর বাত্তা কিন যারে বাপ ডাকছে হে তো ওলা কানিও বাপরে বাপও ডাকের বা নিজের বাপল্লা কানি ট্রিট করে মায়া করে। তো বাপে যেবলা কইছো নিকটা তো ফুয়াই অবশ্যই ফালাইতো নাই। ফুয়া বাপর লগে মোটর সাইকেলে উঠটা গেছে কি বাজারও। বেটায় ফুয়ারে এক দোকানও বইয়া তৈয়া কইছে তুই বরে ফুত আমি তোর লাগি গিয়া মিষ্টি লইয়াই। আমার ফুয়া অত দিনে আইছে মিষ্টি খাইতো, আমি আমার ফুয়ার প্রিয় মিষ্টি, আমি গিয়া মিষ্টি লইয়াই। বেটাই কিতা করছে গিয়া মিষ্টির দোকানও মিষ্টি কিনছে, কিনা মিষ্টির প্যাকেটর এক সাইডে দি বিষ মিশাই লিছে আর এক সাইডে দি রাখছে বালা। তো মিষ্টি লইয়া ইয়া দোকান তাকিন হইরা কিছু দূর কইছে রে ফুত মিষ্টি তো লইছি কুটুমর লাগি গরো নিতাম, তে তুই আর আমি তোরা খাইলাই। অনে ফুয়াই আসে আর করাব্বা কইলাই নো খেয়ে আইরাতে গরো নিয়া খাই মনে অনেক আম্মাই খাইবার। অনে জোর জবরদস্তি একমতে যে না না আমার ফুয়া আইসে অতখান কষ্ট কইরা অতখান দূর থাকিন তোরা আমিও খাইমো আমার ফুয়াইও খাইব কইয়া বেটায় যে সাইডে বিষ আছিল না ও সাইড থাকিন একটা লইছে, আর যে সাইডে বিষ আছিল ও বিষর একটা মিষ্টি ফুয়ারে দিছে। ফুয়াই তো মিষ্টিটা খাইছে, বেটায় বেটারটাও খাইছে, খাইয়া বাদে ফুয়াই কইল আব্বা আইও এবলা যাই গিয়ে আমার আর বালা লাগেন না। ফুয়া মোটর সাইকেলও বাফর করে দি উঠছে, বাফরে আঞ্জা মারি ধরছে দইরিয়া। তো কিছু দূর যার ফুয়ার মানে খুব একটা হতাশা ও শান্তি জানোর মাঝে করে। ফুয়ায়
বাফরে আঞ্জামারি দইরা টাইট কইরা ধরছে, দইরাও যেমন ফুয়া ফরিজার মোটরসাইকেল থাকি না, একটু নিরিবিরি জাগাত বেটায় রুশে গেছে, কারণ বেটায় তো জানে মিষ্টির মাঝে বিষ মিশাইছে, যেন কেউ দেখে না বা কেউ বুঝতে পারে না, এর লাগি মিষ্টিটা খাবাইয়া তাড়াতাড়ি রোয়ানা দিলাইছে। এক পর্যায়ে যে সময় নিরিবিরি একটা জাগাত গেছে, হঠাৎ করি ফুয়া মোটরসাইকেল তাকিন উইরা গিয়া ফুরি গেছে বাফরে চাইরা, কারণ তার গেছে আর হি শক্তি রইছে না যেন বাফরে আঞ্জামারি দইরা বইত। এর বাদে যে সময় ফুয়া বাফে মোটরসাইকেল উবা করাইয়া ফুয়ার খান্দাত গেছে, যাইতেও ফুয়াই কইছে, আব্বা তুমি আমারে কিতা খাবাইছো, তুমি আমারে কিতা খাবাইছো আব্বা, তুমি আমারে কই দাও, আমি আমার ইতা করে কেনে। ও বাফে ইটা কয়, আমি তোরে বিষ খাবাইছি, বলে আমি তোমারে কিতা করছি, তুমি আমারে বিষ খাবাইলে কিতার লাগে, আমারে জলদি ডাক্তারও লইয়া যাও, হসপিটালও লইয়া যাও, আমারে আম্মার গেছে লইয়া যাও। ও বেটায় খল্ল কিতা হখানো ফুয়ারে ফালাইয়া ছটফট করা অবস্থায় মোটরসাইকেল মাইরা গরু আইছে। ফুয়া কেন আর একটু বুল ছটফট কইরা দুনিয়ার মায়া ঠিক কইরা তার আল্লাহর প্রিয় হয়ে গেছে। আর এমন এক জায়গাত ফুয়াটা ফরছে, মানে এক জমিনের খান্দাত কোনো মানুষে তারে দেখছেও না, মানুষের আনা গুনা ইবাইদি নাইও। বেটা আইছে, আইয়া ইখানো বালা মানুষ, এই কিতা ফুয়া এবো আইলো না নি, বলে না ফুয়া তো এবো আইলো না, তুমি একটু বাস্তব গিয়া দেখো না কেনে, আমার ফুয়া কেনে এবো আইলো না। অনে বেটাই কইলো আচ্ছা আমি দেখমু নে, তে কিতা নাই, আমি দেখলাম কিতা হইছে। এর ভিতরে বেটা বাড়ির যাইতে যাইতে আলির কান্দাত, মানে ও যে মানে রাস্তার কান্দাত জমি জামা আছে, ও কান্দা মুখায় মানুষ চাইরা একটা তার পরিচিত কজনে দেখিয়া কইছে ই ও মুখ দেখি, তারে মানছে দেখছে। ই ঘটনা ঘটার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাদে এই সময় হেয়ার এই দুনিয়াত রইছে না। যে তারে কান্দাত গিয়া দেখছেন তার মানে দম দুরুজ নাই, সব মানুষ তো তারা গড়ি খাইয়া তারে হসপিটালে লইয়া গেছেন, আর তার বাড়িত খবর দিছেন যে ওলা ওলা তোমরা ফুয়ারে রাস্তাত পাইছি ফালাইল, তোমরা ইমিডিয়েটলি আও। মা তো পাগলের অবস্থা, যেন আমার ফুয়া বাস্তা কিন গরু আইবার কথা, হি কেন কিতা করলো, হিনো গেল কিলা। বেটাইও অভিনয় করেন, মানে দেখা রাখিল যে তার ফুয়ার কিত হইছে। তো যাই হোক, যে সময় হসপিটাল নেওয়ার বাদে ডাক্তারে দেখলো, দীক্ষা মানে বুঝি লাইছে যে তারে বিষ খাবানি হয়েছে। মা তো ফুরা পাগলের অবস্থা, পয়লা সন্তানও হারাইছে, দ্বিতীয় সন্তানও আখতা ধরিলা একটা দুর্ঘটনা, মানে মায় কোনো লাখানি মান্না নিতে পারেন না যেন এই ঘটনা আমার ফুয়ার লগে কে করছে, আমার ফুয়ার তো কোনো দুশ্মন আছিল না। আর সৎ বাপেও অভিনয় কইরা খালি করছেন আমার ফুয়ার ইটা ই কোন দুশ্মনে করছে, মানে একটা মানুষে জেলা বুঝতো না পারে যে বেটায় এই জিনিসটা ঘটাইছে। তো এর বাদে তো পুলিশ আইয়া ইনভলভ হইল জিনিসটা। পুলিশ হওয়ার বাদে পুলিশ ইনভেস্টিগেশনও গিয়া বার হয়েছে। পুলিশের যে সময় বাস স্টপর ভিডিও ফুটেজ অর্থাৎ সিসিটিভি ফুটেজ পাইছে, যে কোনো বাস স্টপও দেখবা ছোটোখাটো একটা ক্যামেরা থাকে, মানে যে কোনো জায়গাতো হয় কোনো দোকানের সামনে থাকে বা হয় বাসা বাড়ির সামনে থাকে। তো ওলাখানি ওই এক দোকানের সামনে বাস স্টপ ধরে ওলাখানি একটা সিসি ক্যামেরা আছিল, সরাসরি ধরছে, দেখা গেছে। মানে এখানে দেখা গেছে যে বাস স্টপটা কিন্তু ফুয়া নামার বাদে বাফর লগে মোটরসাইকেল উঠটা যার, এর পরবর্তীতে আর কোনানো কি তৈছে আর মানে আর পুলিশে কইতে পারতো না। কিন্তু পুলিশে ইনভেস্টিগেশন কইরা সম্পূর্ণ ঘটনা বা করাইছে, এবং যে বাজারও গিয়া মিষ্টি কিনছে, যে বাজারও ফুয়ারে লইয়া গেছে, পুলিশে সকলতা মানুষের কাছ তাকিন জিকাইয়া তুকাইয়া বা করিলছে যে ফুয়া বাস স্টপ তাকিন বাস তাকিন নামার বাদে বাফর লগে বাজারও গেছে, এবং বাজার করার বাদে মোটরসাইকেল উঠটা বাফর লগে গড়ো যাওয়াত আছিল। এর ভিতরে ফুয়া ওখানো রাস্তার জেকটা করবার বাফে করিয়া গেছে। তো বাফরে পুলিশে গ্রেপ্তার করলো, করিয়া তো আপনারা বুঝরা যে ঘটনাটা কিতে হয়েছে। কিন্তু এখানে ঘটনাটা তো আপনারা মনে করা যে ও সমাপ্ত, কিন্তু এই যে বইনটার জীবনের লাগি একটা আল্লাহ খান্দন দিলা, পয়লা সন্তান বেমারে মারা গেল, দ্বিতীয় সন্তান সৎ বাপর সম্পদর লুবর শিকার হইল, মানে এই জিনিসটা আপনারা গেছে কিলা লাগে, আপনারা কিতা মনে করা আমারে অবশ্যই কমেন্টস কইরা জানাইবা যে আজকে এই অসহায় বোনটার মানে জীবন তো এমনিতেই শেষ, এক তো ভাই বোনার দ্বিতীয় কেউ নাই, আর এর মাঝে বৃদ্ধ মা বাপ, আর কোটি টাকার সম্পদত তো এখন আর কোনো খাজন নাই, যেহেতু তাইনোর আউলাদিও নাই। তো এর লাগি
আমি যে কইলাম নানি গল্পর শুরুতে যে আজকের গল্পটা আপনারা লাগে অনেক বড় শিক্ষা, বিশেষ কইরা যে বই নাই নকল দ্বিতীয় বিয়া বইরা বা বিয়া বইতা আপনারা কার গেছে বিয়া বইরা ই মানুষটা আদৌ মানুষ নি না ও মানুষ, বালা মানুষের পিছনে কোনো মানে অন্য রূপ আছে নি না না, এগুলা অবশ্যই গাটাই গুটাইয়া দেখার চেষ্টা করবা। এবং বিশেষ কইরা আজকে ই বইনটাই যে ভুলোর কারণে নিজের সন্তানরে হারাইছেন, একটাও ভুলো যে তাইনর সৎ জামাইরে অর্থাৎ তারার সৎ বাপরে কইছেন যে আমার ফুয়ারে আইনা সম্পদ দিতাম তোমারে দিতাম কেনে, এবং হে আসলে ঘুরি ফিরি ওখানেও বাড়াইছে যে হে কিন্তু কুটিপতির ডিভোর্সি মেয়েরে ওখানোর লাগি বিয়া করছিল, যে হে জানে ই মহিলার আর কোনো ভাই বোন নাই, দিন শেষে ই মহিলার বাপর যত ধন সম্পদ আছে তার নামে হয়ে যাব, কিন্তু হে ইকান চিন্তা করছিল না যে ই মহিলাটার যে একটা ছেলে সন্তান আছে হে সপ্তাহ পাইলিব। আর যে সময় গফে গফে বা মাতে মাতে ই মহিলাটায় বা বইনটায় তাইনোর জামাইরে কই দিছন যে এই সম্পদটা আমার ফুয়াই ফায়, ও সময় জ্ঞাত সৎ বাপর মাথা থামাই যায় যে আমি কারে লইয়া সংসার করলাম, আমার তো ইনো কুচ্চুও পাইলাম না। ও গিয়া প্রতিহিংসা পরায়ণ হইয়া একটা কোরআনে হাফিজ সন্তানরে মানে ওখালে দুনিয়া থাকি বিদায় করে দিলাইছে। আজকে গড়ে গড়ে খুন খারাপি, গড়ে গড়ে সমাজও আমরার ফিতনা। আপনারা সবর গেছে অনুরোধ থাকবো যে বিশেষ করিয়া দ্বিতীয় বিয়া করৌকা বা বউকা অবশ্যই 100 বার নাই 1000 বার চিন্তা করবা যে বইতানি না বইতা না, যদিন পসিবল হয় একলা জিন্দগি খাটানিতে খাটাইলেন জানো, কারণ আজকাল মানে মানুষ রূপী অমানুষ হকলে বড়ি গেছে। আর বিশেষ কইরাও যে এই অমানুষ পুরুষটাই ই নিষ্পাপ সন্তানটার লগে অবুজ বাচ্চাটার লগে ঘটনাটা ঘটাইছে সম্পদর লাগি, মানে এটা তো কতখান ভয়ঙ্কর আপনারা বুঝরানি। তো আজকের গল্পটা ওখানেও শেষ, সব বালা থাকবা, আগামী কোনো এক গল্প লইয়া অবশ্যই হাজির হইব। আল্লাহ হাফিজ। সব সচেতন থাকবা, সবর জায়গা থাকেন।